যখন থেকে আল্লাহ পাক প্রথম মানুষ সৃষ্টি করেছেন, বলেন তো সেই প্রথম মানুষটার নাম কি? জোরে জোরে জোরে, আদম আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষটা প্রথম নবী, বলেন সুবহানাল্লাহ। প্রথম মানুষ তিনি নবী। দুনিয়াতে প্রথমে মানুষ আসতো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবনযাপন করত। তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক ধীরে ধীরে একজন নবী পাঠাইতেন। বিষয়টা এমন না। আল্লাহ বলেন তিনি প্রথম ব্যক্তি, তিনি নবী। নবীর অর্থ হইল আমি আল্লাহর প্রতিনিধি। ওনার বংশধর থেকে যত মানব জাতি পৃথিবীতে সৃষ্টি হবে, সমস্ত মানব জাতিকে সত্যিকারের মানুষ বানাইবার যে জ্ঞান এলেম শিক্ষা, সেই শিক্ষা আছে একমাত্র নবী আম্বিয়া কেরামের মধ্যে। আদমকে নবী না বানাইলে আদম জাতি এলেম শিখবে কোত্থেকে? জ্ঞান শিখবে কোত্থেকে? জ্ঞান শিখিলে সেই ব্যক্তি সত্যিকারের আদম জাত সন্তান হবে, মানুষ হবে, মানবতা শিখবে। যার কাছে জ্ঞান থাকবে না, তার কাছে মানবতা থাকবে না। রূপে গুণে রূপে দিয়া মানুষ হইলেও এলেম ছাড়া, আসমানি জ্ঞান ছাড়া, আল্লাহ দেওয়া জ্ঞান ছাড়া, ঐশী বাণী ছাড়া পৃথিবীর কোন মানুষ সত্যিকারের মানুষ হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন তুই প্রথম মানুষ, প্রথম নবী। এইখান থেকে মানুষ বানানোর ফ্যাক্টরি আল্লাহ পাক শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা আমাদের বুঝে আসে, আমার কথাগুলো একটু লক্ষ্য করুন। পৃথিবীর ভিতরে মানব জাতির সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটার নাম হলো এলেম। সুবহানাল্লাহ। নলেজ, জ্ঞান। আমি জানতে হবে মান রব্বি, আমার রবকে, মানিল খালেক, আমার সৃষ্টিকর্তাকে, মানিল রাজেক, আমার রিজিক দাতাকে, মান রব্বি, আমার প্রতিপালককে। যেই ব্যক্তি নিজের রবকে চিনবে না, খালেককে চিনবে না, মালিককে চিনবে না, রাজেককে চিনবে না, চিনার জ্ঞান অর্জন করবে না, সে পৃথিবীর পৃথিবীর বাদশাহ হইলেও নমরুদ হবে, ফেরাউন হবে, সাদ্দাদ হবে, কারুন হবে, আবু জাহেল হইতে পারবে, আবু লাহাব হইতে পারবে, গুণের মানুষ কখনো হইতে পারবে না। তাহলে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কিসের? বলেন বলেন বলেন। এলেম মানে জ্ঞান, বিদ্যা। বাংলাকে বিদ্যা। আমাদের হাই স্কুলে বিদ্যা আছে না নাই? প্রাইমারি স্কুলে বিদ্যা আছে না নাই? ইংলিশ মিডিয়ামে বিদ্যা আছে না নাই? সবেই বিদ্যা, সবেই বিদ্যা, সবেই বিদ্যা। তাইলে তো আর নবী হওয়ার দরকার কি? বড় একজন বৈজ্ঞানিক, দার্শনিক, টেকনিশিয়ান, জ্ঞানী পাঠাইলে তো মানব জাতি মানুষ হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই এলেমের দ্বারায় রব চিনা যায় না, যেই এলেম ছাড়া, যে এলেম দিয়া মালিক চিনা যায় না, যে এলেম দিয়া খালেককে চিনা যায় না, যত বড় পণ্ডিত আর বৈজ্ঞানিক হোক না কেন, সে দুনিয়ার জগতে বৈজ্ঞানিক হইতে পারে, আল্লাহর কাছে তার মাসি ওষার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দামি কে?
ইয়ারফাউল্লাযীনা আমানু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানাইছে ওই জাতিকে, ওই ব্যক্তিকে যে ব্যক্তির মধ্যে দুটা গুণ আছে। এক নম্বর গুণ হলো ঈমানের গুণ, দুই নম্বর গুণ হলো ইলমের গুণ। আল্লাহর বিচারে ইলম কাকে বলে? যে ইলমের দ্বারা আল্লাহ চিনা যায়, তার নাম জ্ঞান। যে ইলমের দ্বারা খালেককে চিনা যায়, তার নাম জ্ঞান আর বিদ্যা। যে বিদ্যার দ্বারা কবরের জগতে আমি শান্তিতে কিভাবে থাকব, তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে আমি কেমন করে দেব, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে পাঁচটি প্রশ্নের উত্তর সঠিকভাবে কেমন করে দিব, ডান হাতে আমলনামা পাইয়া আমি পুরস্কৃত হইয়া জান্নাতে কেমন করে যাব। এই ইলম যেই জ্ঞানে দিতে পারবে না, সেই জ্ঞানের নাম জ্ঞান নয়। আল্লাহর কাছে, দুনিয়ার কাছে জ্ঞানী হইতে পারে সে। সত্যিকার জ্ঞানী হইল যে ব্যক্তি নিজের পরিচয় পায় ইলম দিয়া, কবরের পরিচয় পায় ইলম দিয়া, কবরের 3 প্রশ্নের উত্তর পায় ইলম দিয়া, হাসরের মাঠের 5 প্রশ্নের উত্তর পায় ইলম দিয়া। যে ইলম দিয়া আমল করে করে ডান হাতে আমল নিয়া জান্নাতি হয়ে যায়, তার নাম ইলম। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়ায়াযাউ বিহি আখারিন। আরেকটি হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুরা, শুধুমাত্র ইলম দিয়ে মানুষ কামিয়াব হইতে পারে না, জ্ঞান আর নলেজ দিয়ে কামিয়াব হইতে পারে না, কিন্তু জ্ঞান অনুযায়ী যে ব্যক্তি আমল করি জীবনকে সুন্দর বানাবে, সেই ব্যক্তি হবে সত্যিকারের আলেম। কি বলেন? বিরাট বড় ইলমের পাহাড়, ইলমের সমুদ্র, বাহরুল উলুম, যে কোনো বিষয়ে বক্তৃতা দিতে পারে, কোরআনে আয়াত বলতে পারে সিরিয়াল নম্বর 1, 2 করে করে, হাদিস পড়তে পারে গড় 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 করে, কিন্তু তার 3.5 হাত বডির ভিতরে কোরআনের কোনো শিক্ষা দীক্ষা তার মধ্যে নাই। তার ব্যক্তিগত জীবনে কোরআনের কোনো শিক্ষা নাই, ইসলামী কোনো শিক্ষা নাই, পারিবারিক জীবনে তার কোনো কোরআন হাদিসের শিক্ষা নাই, সামাজিক জীবনে তার কোনো কোরআন হাদিসের কোনো শিক্ষা দীক্ষা নাই। শিক্ষা এক জায়গায়, আমল আরেক জায়গায়। এমন করি যারা বড় বড় আলেম হয়েছে, আল্লাহ পাক কয় 2 জাতি জাহেল। এক হলো যারা ঐশী ইলম জানে না, সেও বড় গণ্ডমূর্খ, আর হলো জানে কিন্তু মানে না, সে আরো বড় ডাবল মূর্খ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়াম। এই কোরআন দিয়ে আল্লাহ পাক বিশাল এক জাতিকে আল্লাহ পাক বহু উপরে উঠাই দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাই দিয়েছেন। আবার এই কোরআনের কারণে আরেক জাতিকে সারা সবচাইতে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক। তার মানে কোরআনের মধ্যে 2টা গুণ। কোরআন পড়লাম, কোরআন অনুযায়ী আমল করলাম, তাহলে আমি হয়ে যাব শ্রেষ্ঠ মানুষ। কোরআন পড়লাম, কোরআনের উপর আমল করলাম না, তাহলে আমি হইলাম বরবাদ আর বরবাদ। ইয়াযাউ বিহাল আখারিন। তার 2টা কথা আমি এই কয়েকটা আয়াত আর হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। 1 নম্বরে মানব জাতির জন্য সবচেয়ে বড় গুরুত্ব জিনিসের নাম হলো ইলম। আবার ইলম কাকে বলা হয়? ইলমের 2 গুণ। একটা হলো যে ইলমের দ্বারায় মাবুদকে চিনা যায়, নিজকে চিনা যায়, আমি কে, আমার হাকিকত কি, আমি কোত্থেকে আসছি, আমি কিভাবে দুনিয়ার মধ্যে আসলাম,
কেন আসলাম, এই পৃথিবীর থেকে আবার যাব কোথায়, আমার ঠিকানা কোথায় হবে, এইটা যার পরিচয় আছে, আমার মালিককে, আমার খালেককে, আমি তো আমাকে সৃষ্টি করি নাই, আমার সৃষ্টিকর্তাকে, ওনার দায়িত্ব কি, কি দায়িত্ব দিয়েছেন মানব জাতিকে সৃষ্টিকর্তা, কি দায়িত্ব পালন করলে আল্লাহ সন্তুষ্টি পাইয়া ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যাব, এই জিনিসগুলোর জ্ঞান যে বিদ্যায় দেয় আল্লাহ পাক বলে এটার নাম জ্ঞান। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজ ভার্সিটির মধ্যে জ্ঞানের চর্চা, বই পুস্তকের অভাব নাই, লেকচারারের অভাব নাই, ছাত্রছাত্রীর অভাব নাই। কেন যায়? বিদ্যা গ্রহণ করার জন্য, বিদ্যা অন্বেষণ করার জন্যে, বড় শিক্ষিত হওয়ার জন্যে। কিন্তু ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে দেখা যায় সেখানে নামাজি তৈয়ার হয় না, রোজাদার তৈয়ার হয় না, মা বাপের খেদমত গাত তৈয়ার হয় না, এবং সত্যিকার নিজে আল্লাহকে চিননেওয়ালা তৈয়ার হয় না, আল্লাহর বিধানকে সম্মান দেনেওয়ালা তৈয়ার হয় না, কোরআনের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখার মতো মানুষ তৈয়ার হয় না, মসজিদে আসার মতো মানুষ তৈয়ার হয় না, আজানকে ভালোবাসে মানুষ তৈয়ার হয় না, কোরআনের আওয়াজ ভালোবাসে মানুষ তৈয়ার হয় না। যদি একটাও না হয়, যেই জ্ঞানের দ্বারায় আজান তোমার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, সেটা জ্ঞান নয়, জ্ঞান নয়। কি বলেন ভাই, এটা কি জ্ঞান? জি, আমাদের স্কুল কলেজের পড়ায় এখন বলে বিবর্তনবাদ। মানুষ এক সময় হঠাৎ করে মানুষ হয় নাই, মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে। আপনার ছেলে মেয়েদের বই পুস্তকের ভিতরে আছে, এখনো ডিলেট হয় নাই, আন্দোলন বহুত হয়েছে। আপনার ছেলে মেয়েকে পড়ায়, বইয়ের এক পৃষ্ঠায় মানুষের ছবি, পরের পৃষ্ঠায় হনুমানের ছবি, তারপরের পৃষ্ঠায় আদা বানরের ছবি, তারপরের পৃষ্ঠায় আস্তা বানরের ছবি। এখন বলা হয় তুমি প্রথমে ওই আস্তা বানর ছিলা, তারপরে তুমি হাফ বানর হইছ, তারপরে তুমি হনুমান হইছ, তারপরে তুমি মানুষ হইছ। নাউজুবিল্লাহ। আজকে আমাদের স্কুল কলেজের শিক্ষার মধ্যে ট্রান্সজেন্ডারের শিক্ষা হচ্ছে। কোন মেয়ে যদি মনে করে, মনে মনে নিয়ত করে যে আমি মেয়ে হওয়াটা, মেয়েলি জিনিস ভালো লাগে না, আল্লাহ অন্যায় করছে আমার মেয়ে বানাইয়া, আমি ছেলে আজকের থেকে। কি বলে? আমি মনে মনে ছেলে হয়ে গেছি। কেমনে হইলা? ওর নাম পরিবর্তন করছি, আগে ছিল শরীফা, এখন আমার নাম শরীফ। আগে আইডি কার্ড ছিল শরীফার নামে, এখন আইডি কার্ড বানাই দিছে সরকারে শরীফের নাম। আগে মেয়েলি পোশাক পরতাম, প্যান্ট শার্ট পরি, চুল ছোট করে ফেলছি। এখন পুরুষ পুরুষ ভাব হওয়ার জন্য যাহা যাহা প্রয়োজন, পুরুষের সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য সব ব্যবস্থা করেছি। আওয়াজকেও প্র্যাকটিস করি করি একটু মোটা করছি, যেন আওয়াজে বোঝা যায় আমি একজন পুরুষ। কি বলেন? তাইলে এখন আইডি কার্ড পাইয়া গেছে, নামও শরীফ হইয়া গেছে, এখন আস্তে আস্তে কলেজে যাবে না, ভার্সিটিতে পড়বে না। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কি ছাত্র ছাত্রী হোস্টেল আছে না নাই?
তাইলে শরীফ সাহেব এই যে নব শরীফ হইল, নতুন শরীফ হইল, আল্লাহ বানাইছে শরীফা, এ হয়ে গেছে শরীফ। এই এখন হোস্টেল কোনটার মধ্যে থাকবো না, মেয়েদেরটার মধ্যে না পুরুষের মধ্যে? পুরুষের হোস্টেলে থাকবে না, ছেলেদের হোস্টেলে থাকবে না। এখন যুবক ছেলেদের হোস্টেলে এই যুবতী শরীফা যে হয়ে গেছে শরীফ, একাকার হইয়া এক রুমের ভিতরে আড্ডা দিয়া বিছনাতে থাকলে, রাত যাপন করলে, এটার দ্বারা এই দেশটা কি শাহজালালের দেশ থাকবো না ফেরাউনের দেশ হইয়া যাব? এই জন্য আমরা তো একটা ওয়ার্নিং দিয়ে দিছি, সিটিং মিটিং বসছি, আমিও মিটিংয়ে বসছি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এ রমজানের 3 দিন আগেও মিটিং বসছি, এগুলো বলছি। হ্যাঁ, সরকার বলতেছেন যে আমরা ট্রান্সজেন্ডার করব না। আমরা তো কি কইটারে হিজরাদের অধিকার চাই। থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ, পুরুষ এক লিঙ্গ, নারী আরেক লিঙ্গ, আরেক জাতি আছে যে পুরুষও না নারীও না, মাঝামাঝি, এটা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গের অধিকার দেওয়ার আইন পাশ করতে আমরা চাইছি। তা আমি বললাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে, যে মাননীয় মন্ত্রী সাহেব, যদি আপনার সরকার আপনি এটাই চান, তো এটা পরিষ্কার খুলি বলেন না কেন? আপনার বিভিন্ন মন্ত্রীরা কেন বক্তব্য দেয় আমরা ট্রান্সজেন্ডারের আইন পাশ করতে যাচ্ছি, এই হুমকি আমাদেরকে কেন দেয়? কাজে এরা তো না বুঝিয়া দেয়, আমরা তো বলতেছি। বলে আপনি মুখে বললে কি হবে, সরকারি সার্কুলার জারি করেন, এই দেশের ভিতরে ট্রান্সজেন্ডার চলবে না, ট্রান্সজেন্ডার চলবে না, খোদা বিরোধী আইন চলবে না, আল্লাহর গজব নেমে আসবে, নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, হিজরা হিজরা থাকবে। আমার একটা কাশি আসছে, কঠিনভাবে কথা বলতে কষ্ট হচ্ছে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? কি বুঝাইতেছেন? আচ্ছা বলেন তো, এই যে এই সমস্ত আরো হাজার ঘটনা, এগুলো বললাম না, ছেলে মেয়েরা ফ্রি সেক্স, আপনার ছেলে আরেকজনের মেয়ে, আপনার মেয়ে আরেকজনের ছেলে ফ্রি ভাবে সেক্স করতে পারবে, আব্বা আম্মাকে জিজ্ঞাসা করতে হবে না, যাবে কলেজে, নাম দিবে কলেজের, চলে যাবে পার্কে, সারা দিন রাত আড্ডা দিবে বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে, ছেলে আর মেয়ে প্রেম করবে। কিসের শিক্ষা, কিসের দীক্ষা? সব হবে চরিত্রহীনতা। আর বলবে আমি ভার্সিটির ছাত্রী, আমি কলেজের ছাত্রী, আমি স্কুলের ছাত্রী, শিক্ষার নাম দিয়ে অশিক্ষা এইগুলো করবে। যদি এইগুলোই করে, এটার জন্য কি এই এলেমের দ্বারায়, এই জ্ঞানের দ্বারায়, এই বিদ্যার দ্বারায় আল্লাহ পাওয়া যাবে না আল্লাহর গজব টানতে হবে? ওলামায়ে কেরাম কথা বলবেন, আমি আপনাকে ইঙ্গিত দিচ্ছি। এই এলাকাবাসী আমার ভাইরা শোনেন, যত প্রতিবাদ করি না কেন, ওয়ালাকিন কলম দর কফে দুশ্মনাস, কলম কিন্তু শিক্ষানীতির কলম আমাদের প্রশাসনের হাতে নাই মনে হয়। এই কলম চলে অন্যের ইঙ্গিতে, বাইরের থেকে ইঙ্গিত করে এখানে কলম চলে। এই জন্য হাজারবার প্রতিবাদ করার পরেও, মিটিং সিটিং করার পরেও সত্যিকারের পরিবর্তন কিন্তু আসে নাই, ফুল পরিবর্তন আসে নাই, জিনিসটা এখনো ক্লিয়ার হয় নাই। অনেক শরীয়ত বিরোধী লেখা, প্রবন্ধ, ঘটনা হাই স্কুলের বইয়ের ভিতরে, প্রাইমারি স্কুলের বইয়ের ভিতরে বাচ্চাদেরকে পড়ানো এখনো হচ্ছে শরীয়ত বিরোধী। তাহলে এই অবস্থার ভিতরে আমরা কি বলবো? আমরা একটা কথা বলতে পারি, হে মুসলমান, হে নবীর উম্মত মুসলমান, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আইন মানি এক আল্লাহর। কথা কয় না? আইন মানব কার? বিধানদাতাকে, হুকুমদাতাকে, এবাদতের মালিককে। তরিকাকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকাকার
মুহাম্মদ রাসূলুল্লাহ, তরিকাকার মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি যারা ঈমান আনি মুসলমান হয়েছি, আমার জন্যে ওই শিক্ষায় আমার মেয়েদেরকে পাঠানো, আমার ছেলেদেরকে পাঠানো আর পড়ানো, যে শিক্ষার দ্বারায় নাস্তিক হইয়া যায় মানুষ, আল্লাহ দ্রোহী হইয়া যায় মানুষ, পর্দার বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, আযানের বিরুদ্ধে অবস্থান করে, দাড়ি টুপির বিরুদ্ধে অবস্থান করে, ইসলামী কালচারের বিরুদ্ধে অবস্থান করে, সেই শিক্ষা দেওয়া আমাদের ছেলে মেয়েদেরকে জায়েজ নয় আমাদের জন্য। ঠিক না বেঠিক কর? তাহলে কি করতে হবে? তাইলে ফারুকিয়া মহিলা মাদ্রাসা বানাইতে হবে। কথা বুঝেন না মনে হয়? গ্রামে গ্রামে মহল্লে মহল্লে মাদ্রাসা কায়েম করুন, মেয়েদের মাদ্রাসা, ছেলেদেরও মাদ্রাসা, যেই মাদ্রাসায় বাংলা থাকবে, ইংরেজি থাকবে, ভূগোল থাকবে, অঙ্ক থাকবে, হাদিস থাকবে, মাসাল থাকবে, কোরআন শিক্ষা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, ইসলামও থাকবে, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এদের মাধ্যমে আল্লাহওয়ালা বানাইয়া আমরা মরতে চাই, আমরা আমাদের সন্তানকে বেয়াদব বানাইয়া মরতে চাই না। এবার ওবারের মাসার দরকার আছে না নাই? মহিলা মাসার দরকার আছে না নাই? অনেকে বলে মহিলাদের এত দরকার কি পড়াশোনার? আচ্ছা, কোরআন হাদিসের কোন জায়গায়, এই শুনেন শুনেন শুনেন, ওলামায়ে কেরামও শুনেন, সাধারণ মুসলমান ভাইরাও শুনেন, চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিসের কোন জায়গায় নারীদের মেয়েদের পড়াশোনা বেশি লাগবে না এই কথা কোন জায়গায় নেই। কোন জায়গায়? জোরে কর না, জোরে কর না, নাই। কোরআনের মধ্যে নারী আর পুরুষকে সমান্তরে এলেম শিক্ষা অর্জন করতে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে চলে গেলেন, 40 বছর 6 মাস বয়স অতিক্রম হইল। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হুব্বিবা ইলাইয়াল খালা, ও খাদিজা, আর তো আমার সমাজ গমাজ ভালো লাগে না, মানুষজন জনসমুদ্র ভালো লাগে না, আমার অন্তরে চায় আমি নির্জনে বসে বসে আমি একটু আল্লাহ জিকির ফিকির করি, এমন একটা জায়গায় চলে যাই যে জায়গায় আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। খাদিজা কয়, হে আমার প্রাণের স্বামী, দেখেন আমাদের দেশের মহিলা হইলে এত কষ্ট করি আপনাকে পাইছি, আপনাকে স্বামী হিসেবে বানাইবার জন্যে। খাদিজার কত বড় কোরবানি, লম্বা ইতিহাস, কেমনে বিয়ে শাদী হয়েছে, কি ঘটনা। আজকে আপনি যদি চলে যান, আমার কি অবস্থা হবে, আমার সন্তানের কি অবস্থা হবে, ঘরকে দেখবে, আমি একা কেমনে থাকবো, কোথায় যাবেন আপনি? এই কথা খাদিজায় বলে নাই, খাদিজা একটা নারী মেয়ে। সুবহানাল্লাহ। খাদিজায় বলে, হে আমার প্রাণের স্বামী, আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার সঙ্গে কানে কানে কথা বলার জন্য আপনি নির্জনে কোথাও বহুদিনের জন্য চলে যেতে চান, যান, কোনো সমস্যা নাই। আমি আপনার স্ত্রী চাই, আমার স্বামীর কল্যাণ যেই পথে, আমি স্ত্রীও আছি সেই পথে, যান। কি করতে হবে? শুকনা খাবার দাওয়ার ব্যবস্থা করে দাও। সব ব্যবস্থা করি, টিফিনকারী ওই সিস্টেম ওই যুগের যা ছিল, খাওয়া দাওয়া দিয়ে আস। স্বামীকে বিদায় করে দিছে। তাহলে বোঝা গেল বিশ্বনবী মুহাম্মদ রসুলকে আল্লাহর সান্নিধ্যে আসার জন্যে প্রথম পদক্ষেপের ভিতরে নারীর অবদান সবচেয়ে বেশি। পুরুষের অবদান ছিল না, নারীর অবদান ছিল। ঠিক না বেঠিক কোন? এবার গেলেন রসুল, সেখানে এক চিল্লা দিলেন 40 দিন, ওয়াফি রাওয়ায়াতিন সালাসিন 30 দিন। আবার ঘরে আসলেন খাদিজার কাছে। খাদিজা বললেন, খাদিজা আমি আবার যাব,
খাওয়ার ব্যবস্থা করে দাও। তাও করে দিলেন। 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা যখন শেষ হইল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই দে। জিব্রাইল এই হেরা পর্বতের ভিতরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মা আমেনার কোলে গর্বের মধ্যে থাকতেই আমি আল্লাহ যে কুদরত দিয়ে রহমত দিয়ে ফুলের মতো লালন পালন করেছি মুহাম্মদকে, সেই মুহাম্মদ আজ এই পাহাড়ের মধ্যে বসে বসে নির্জনে মুরাকাবা মুশাহাদা করতেছে। আমার পাগল হইয়া বসে রয়েছে, আমাকে চায়, আমাকে চায়। আর দেরি নেই, তুমি যাও হেরা পর্বতের মধ্যে যাইয়া মুহাম্মদকে রাসূলুল্লাহ ঘোষণা করে দাও। আল্লাহ আর পড়নেওয়ালা মুহাম্মদ রাসূল। জিবরাইল বলেন, ইয়া আল্লাহ, তার সিস্টেমটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা, ইকরা বলিও না, পুরো আয়াত তুমি পড়িয়া দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিন 5টি আয়াত তেলাওয়াত করে দিলেন। সূরা আলাকের 5টি আয়াত, একটার পর একটা আয়াত তেলাওয়াত করতে গেলেন। আমার নবী শুধু কানে শুনলেন। জিবরিলের তেলাওয়াত বন্ধ হওয়ার সাথে সাথে আমার বিশ্ব নবী 5টি আয়াত তেলাওয়াত করিয়া জিবরাইলকে শোনাই দিয়েছে। এই হলো সিস্টেম। কারণ যখন রসুল বুঝছেন ইকরা বিস্মে রাব্বিক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এটা বলার সাথে সাথে আমার নবীর আর দেরি হইল না বুঝতে যে এই পড়ার জন্য, আল্লাহর এলেম ঐশী বাণী পড়ার জন্য, আল্লাহকে পাওয়ার এলেম পড়ার জন্য, ইসলামিক জ্ঞান অর্জন করার জন্যে আমি 40 বছর পর্যন্ত কারো কাছে পড়ি নাই এক শব্দ, সেই পড়াই তো আজকে পড়াইতেছে। ও জিবরাইল ওস্তাদ নয়, জিবরাইল মাধ্যম, পড়ানেওয়ালা আমার আল্লাহ। এই ইকরা শব্দের ভিতরে অর্থ হলো পড়ুন, নারীও পড়ুন, পুরুষও পড়ুন। সুবহানাল্লাহ। নারীও পড়ুন, জোরে কর না, নারীও পড়ুন, পুরুষও পড়ুন। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন, আমার সময় বেশি হয়ে যেতেছে। আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে মহিলাদের ব্যাপারে। কি জানেন? সাহাবায়ে কেরাম, সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের জীবনীর উপরে গ্রন্থ লেখা আছে ইসলামের ইতিহাসে, বিশাল বিশাল গ্রন্থ। ওলামায়ে কেরাম জানেন, একটার নাম তামইজুস সাহাবা, আল ইসাবা ফি তামইজিস সাহাবা, বিশাল গ্রন্থ, সব সাহাবীদের জীবনী পাবেন সেখানে। আরেকটা কিতাব উস্তুল গাবা, বিশাল গ্রন্থ। আরেকটা কিতাব পাবেন সিয়ারু আলামিন নুবালা, ইমাম যাহাবীর বিশাল গ্রন্থ। একটা গ্রন্থ আপনি কিনলে আপনার পুরা রুম পুরাটা ভর্তি হয়ে যাবে। এই সমস্ত কিতাব পড়িয়া ওলামায়ে কেরাম বলছেন, রসুলের যুগের সাহাবিয়াত নারীরা, সাহাবী নারীরা এত বড় বড় আলেম ছিলেন, ইতিহাসের পাতা গাটাগাটি করলে 1,500 থেকে 2,000 সাহাবী নারী পাওয়া যায়, বড় বড় আলেম, ফকিহ আর মুহাদ্দিস। তাহলে নারীদের শিক্ষা আছে না নেই? জোরে কর না একটু। খলিফা ওমর রাষ্ট্রপ্রধান হয়েছে। ওমর ইবনে খাত্তাব আবু বকর সিদ্দিকের পরে জুমার দিন ভাষণ দিয়েছেন খলিফা। আল্লাহু আকবার। দ্বিতীয় জুমায় আরেক ভাষণ দিয়েছেন। সে ভাষণে তিনি জানতে পারলেন যে এলাকার মধ্যে মেয়েদের বিয়ে শাদী হয়, কিন্তু মেয়ের বাবারা এমন এক মোহরানার দাবি করি বসে, ছেলে বর পক্ষ দিতে পারে না। 20 লাখ 30 লক্ষ টাকা মোহরানা হইতে হবে, তাহলে মেয়ে বিয়ে দিব না হলে দিব না, লম্বা লম্বা টাকা নেই। ওমরের কানে এই বিচার আসলো। ওমরের সর্বনাশ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে বিয়ের মধ্যে মোহরানা কম হবে, খরচ কম হবে, অপচয় কম হবে, সেই বিয়ে বরকতের বিয়ে, সেই বিবাহ বরকতের বিবাহ।
রসুলের মেয়ে ফাতেমার থেকে বংশধর পৃথিবীতে কোনো নারী থাকতে পারে না। সেই ফাতেমার বিয়ে হয়েছে মাত্র 150 তোলা রূপার টাকা দিয়া। 150 তোলা রূপার বর্তমান দাম হইল 3 লক্ষ টাকা। বুঝতে পারছেন? তাহলে 3 লক্ষ টাকা বর্তমানে মোহরে ফাতেমি, আর এখন 30, 40, 50 লক্ষ টাকা মোহরানা দাবি করে। এটা কেমন কথা? আমি ওমর থাকতে এটা হইতে দিব না, নবীর তরিকার উপরে আসতে হবে। খুতবা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি খলিফা ওমর বলতেছি, কান খুলিয়া শুনে রাখো। যারা যারা মেয়ে বিয়ে দেওয়ার সময় মোহরে ফাতেমি 40 উকিয়া 40 দিরহাম থেকে বেশি পরিমাণে মোহরানা নির্ধারণ করতে চাও, দাবি করো। আমি ওমর বলে দিচ্ছি, দাবি করিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করাইবে দিবা ঠিকই মেয়েকে, আমি কিন্তু সেই টাকা 40 উকিয়া দিরহাম তোমাদের হাতে রাখিয়া বাকি সব টাকা ছিনাই নিয়া মালে বাইতুল মালে জমা করিয়া গরিব এতিমদের মধ্যে আমি বন্টন করে দেব। খলিফা ওমর বিধান দিলেন। রাষ্ট্রপ্রধান মসজিদ নববীর মিম্বরে বসিয়া খুতবা দিলেন। কথা বুঝেন নাই আপনারা? কয় টাকা রাখবে? 40 টাকা তুমি পাইবা। 40 দিরহাম সেই যুগের 40 উকিয়া, এটাই হিসাব বেশি না। মোহরে ফাতেমিতে একটু বেশি হবে সামান্য। বাকি অবশিষ্ট দাবি করে করে স্বামীর থেকে বরপক্ষ থেকে যা নিচ্ছ এগুলো সব আমি ছিনাই নিয়া বাইতুল মালে জমা করব, গরিব অসহায়কে বর্ণনা করব। এই খুতবা দিচ্ছেন হাজার হাজার মানুষ। মসজিদের নববীতে তিল ধরার জায়গা ছিল না। বড় বড় সাহাবা, সাহাবিয়াত্রা, তাবিনরা সবার সামনে ওমরের খুতবা। ফাকামাত ইমরাতুন তাবিলাতুন সাউদা মিন আখিরি সফি, কাতারের লাস্টে একদম পিছন থেকে বোরকা পরিধানকৃত এক নারী দাঁড়াইছে, লম্বা নারী দাঁড়ায়, ইয়া ওমর মা লাকা ইয়া ওমর, হে ওমর ইবনে খাত্তাব, বক্তব্য উদ্ধ করো। এমন বক্তব্য দেওয়ার অধিকার তোমাকে কেউ দেওয়া নেই। কে কয়? কারে কয়? খলিফা ওমর। কি কোন ওমর জানেন? একবার হাঁটতেছিল রাস্তা দিয়া, ডানে বামে সাহাবা বন্ধু বান্ধবরা আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওমর কি কোনো প্রয়োজনে এমনি পিছন দিকে তাকাইছে। তাকাই না আমরা? আমি হাঁটতেছি, আমার সঙ্গে ছাত্র ছাত্র হাঁটতেছে, আমি কোন কাজে ভাই পিছনে দাঁড়াই না এমনি। ওমর একটু পিছনের দিকে তাকাইছে, ওমরের চেহারা দেখিয়ে 2-4 জন পড়ে গেছে মাটির ভিতরে ভয়ে। আমার রসুল বলছেন, ওমর যে রাস্তা দিয়া তুমি ওমর চলো, শয়তান ইবলিস সে রাস্তা ত্যাগ করি ভিন্ন রাস্তা ধরে। এমন ওমরের সামনে একজন নারী, মেয়ের নাম কি জানেন? ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দাঁড়াইয়া বললেন, মা লাকা ইয়া ওমর, ওমর তুমি ভুল করতেছ, অধিকার নাই, অধিকার নাই, কথা উদ্ধ করো। খুতবা অবস্থায় বক্তব্যের মধ্যে এরকম দাঁড়াই যাওয়া একটা নারী। ওমর চুপ হইয়া গেলেন। একটু চুপ হওয়ার পরে ওমর জিজ্ঞাসা করলেন, লিমাজা, কেন? আমার বক্তব্যে কি সমস্যা? এ নারী কয়, আলাম তাকরাল কোরআন, ওমর তুমি কোরআন পড়ো নাই? আল্লাহ পাক কোরআন বলছেন, ওয়াইন আতাইতুমুহুন্না বিকিনতারিন ফালা তাখুযু মিনহুন্না শাইআ, যদি কোনো পুরুষ অর্থাৎ নর কি বলে বর পাত্র যদি সামর্থ্য থাকে বিরাট আট্টালিকা সম্পত্তি মোহরানা হিসাবে স্ত্রীকে দান করে, তাহলে স্ত্রীর থেকে সেই মোহরানার 1 টাকাও ছিনাই নেওয়ার অধিকার কারণ নাই। কে কইছে এটা? কোরআন। কোরআন আয়াত পড়ে দিলেন তো মহিলা বলছে, ওমর আল্লাহ পাক বলেন ফালা তাখুযু মিনহুন্না শাইআ, 1 টাকা তুমি নিতে পারবা না। আর আপনি ঘোষণা দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান হইয়া আপনি 40 টাকা রাখকে পাইগুলা নিয়ে যাবেন, কোরআন বিরোধী কাজ করবেন। কোরআনের বিরোধী কাজ করতে আপনাকে দেওয়া হবে না, বক্তব্য উদ্ধ করুন। ওমর ইবনে খাত্তাব মাথা নিচু করে বললেন, সহি হাদিসের বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, কাহিনী শোনাই না, আমি কিচ্ছা কাহিনী কই না, হাদিস শোনাই দিছি। মাথা নিচু করিয়া কিছুক্ষণ পরে বললেন, আখতা রাজুলুন
আসাবাত ইমরাআতুন, এই মেয়েটা সত্য বলেছে, আমি ওমর ভুল করেছি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, এই নারী এলেম কোথায় পাইছে? ফাতিমা বিনতে কায়েস এলেম কোত্থেকে পাইছে? নবীর সোহবত থেকে এলেম পাইছে, স্বামীর থেকে এলেম শিখছে, সাহাবাত থেকে এলেম শিখছে, আম্মা আয়েশার থেকে এলেম শিখছে, উম্মে সালমার থেকে এলেম শিখছে। সাহাবিয়াতরা নবীদের বিবিদের থেকে এলেম শিখতো, নবীর থেকে এলেম শিখতো, জ্ঞান শিখতো, কোরআন শিখতো, হাদিস শিখতো, ফিকহ শিখতো, শরীয়ত শিখতো। তাই নারীদের শিক্ষার ব্যবস্থার ইতিহাস অনেক লম্বা। তাই আমার ঘরের একটা মা, একজন নারী অর্থ হলো একজন মা। মা যদি একজন আলেমা হইয়া যায়, হাফেজে কোরআন হইয়া যায়, আল্লাহওয়ালা হইয়া যায়, পুরা ঘরের প্রত্যেকটা সদস্য আল্লাহওয়ালা হয়ে যায়। এবার কোন মহিলা মাঠার দরকার আছে না? নেই জি। তাহলে আমাদের ফারুক সাহেব, আপনার এই এলাকার মধ্যে একটা বাসা দেখলাম, এটা ভাড়া নিলেন, অফিসও বানাইলেন, সেখানে এই মাদ্রাসার আজকে উদ্বোধন হচ্ছে, বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, আমি আসলাম। আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি আর সময় লম্বা করব না। যদি আমি মেয়েদের উপরে, শিক্ষার উপরে হাদিস শোনাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, হাদিস শেষ হবে না, এত ঘটনা আছে। তাই আমাদের আজকে বোকামি, আমরা আমাদের মেয়েদেরকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, আর কই নামাজ আর কোরআন শরীফ শিখলে চলবো, আর কোনো শিক্ষার দরকার নেই। কেন কিছু শিক্ষার দরকার নেই? তোমাকে রাবিয়া বসরিয়া হইতে হবে, তোমাকে আম্মা আয়েশা হইতে হবে, তোমাকে জায়নাব হইতে হবে, তুমি উম্মে সালামা হইতে হবে। তুমি একটা নারীর দ্বারায় হাজার হাজার নারী তোমার থেকে এলেম শিক্ষা করিয়া সত্যিকার নবীর উম্মত হইতে পারে। বাস আমি আমার এই বক্তব্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ আপনাকে যা যা খায় দান করে। বলেন, জান দিয়ে, প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, মেয়ে দিয়ে এই প্রতিষ্ঠানকে উন্নয়ন করার জন্যে, প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকার জন্য মৃত্যু পর্যন্ত কারা কারা তৈয়া আল্লাহ দরবারে হাত উঠাইয়া দেখাই দিই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করো, এই হাতগুলো আল্লাহ কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো, পরিচালককে কবুল করো, যারা বাড়িওয়ালা বাড়ি দিচ্ছেন তাদেরকে কবুল করো, যে এলাকাবাসী মেয়েদেরকে দিবেন, ভর্তি করাবেন, আল্লাহ তাদেরকেও কবুল করো। একজন মেয়েকে আলেমা রব্বানিয়া বানায়া আল্লাহ পুরা জাহানের হেদায়েতের ব্যবস্থা করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।